বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আজ অনেক দিন পর আবার আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক বিজি ছিলাম এই কদিন। কেন বিজি ছিলাম সেটা আপনি একটু পরেই বুঝে যাবেন। তো এখন বাজছে সকাল 7টা, আর 7টা নয়, 7টা পেরিয়ে গেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো অ্যাকচুয়ালি আমরা যেই রুমে ছিলাম সেই রুমটা আমরা চেঞ্জ করছি, মানে আবার শিফটিং করছি। তো অলরেডি আমি শিফট করে গেছি, আর এটা যেহেতু পুরনো ব্লগ তাই এডিট করে এখন আমি পোস্ট করছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, সকালবেলার আবহাওয়াটা খুব ভালো লাগছিল। সকাল সকাল একটু মনে হচ্ছিল বৃষ্টিও হবে। তো তার জন্যে আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে আমার চলছে প্যাকিংয়ের স্টেডি করছি, মানে প্যাকিং করছি চেঞ্জ করব বলে। তো একা হাতেই সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয়। বেবি আজকে খেলছে, ওকে অনেক দিন আগেই প্রি স্কুলে আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন ওদের সামার ভ্যাকেশন চলছে, তাই এখন বেবি ঘরেই থাকে। টুকটাক একটু আমাকে ডিস্টার্ব করে, কখনো আমাকে হেল্প করে, কখনো এরকমই বদমাইশি করতে করতে খেলতে খেলতে সারাদিনটা আমার সাথে কাটায়। আর যখন আমার প্যাকিংয়ে কাজ ছিল না তখন আমি সকালবেলা ওর সাথে একটু টাইম স্পেন্ড করতাম, মানে ওর সাথে একটু খেলতাম, রাইমস পড়তাম। কিন্তু এখন যেহেতু প্যাকিংয়েরও কাজ আছে না, তাই আমাকে সব কিছু একা সামলাতে সামলাতে ওকেও অতটা আমি টাইম দিতে পারি না। তাই আমি কি করি, টিভিতে কোনো কার্টুনের গান টান বা কোনো রাইমস চালিয়ে দিয়ে ওকে কাছে বসিয়ে সাথে করে ওকে একটু খেলতে থাকি, ওকে একটু কথা বলতে থাকি, রাইমস পড়তে থাকি, আর সাথে নিজেরও কাজ করতে থাকি। তো এখানে কিছু কিছু বাস্কেট আমি প্যাক করে নিয়েছি, ওপর থেকে তুলে নামিয়ে সমস্ত যেগুলো ফেলে রেখেছি, মানে ফেলবো বলে একটা খালি বাস্কেটে সব ঢুকিয়ে রেখেছি। আর যেগুলো প্যাক করার মতো সেগুলো আপাতত আমি 30% প্যাক করে নিয়েছি। এরপরে যেহেতু রান্নাটাও করতে হবে সেই জন্য চলে এসেছি সবজিগুলো কাটিং করতে। তো প্যাকিং করতে করতে প্রায় আজকে এখানে 12টা বেজে গেছিলো, বেলা 12টা। তো ভাবলাম তাড়াতাড়িতে কি আর করব, খালি খিচুড়ি বানিয়ে দিচ্ছি আজকে। তো আজকে যে খিচুড়িটা আমি বানাচ্ছি না সেটা খুব সিম্পল আর খুব ইজি একটা, মানে খিচুড়ি স্বভাবত যেরকম আমরা ভেজে কষে বানাই সেরকম আমি বানাবো না, সব রকম ভেজিটেবলস দিয়ে বানাচ্ছি, যেগুলো আমার ফ্রিজে ছিল আর কি। আপনারা চাইলে অন্যরকমও কিছু ভেজিটেবলস দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো এখানে দেখুন আমি আলু, একটু গাজর, একটু বিট আর বরবটি সমস্ত কিছু একটু একটু করে কেটে নিয়েছি, একটা টমেটো। আর তেলের মধ্যে আমি কিচ্ছু ফোড়ন দিইনি, তেলটায় একটু গরম হওয়াতে সবজিগুলো একটু ভেজে এই মুসুরি ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়িটা করছি। তো এগুলো জাস্ট আমি 5 থেকে 6 মিনিট মতো ভিজিয়েছিলাম, দিয়ে হালকা একটু সবজিগুলো ভেজে উপরে চাল ডালটা দিয়ে দিয়েছি। আমি কোনো রকম ভাজাভাজিও কিন্তু করিনি, জাস্ট এর উপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, 2টো কাঁচা গোটা লঙ্কা দিয়েছি, চিড়ে দিইনি যেহেতু বেবি খাবে। আর একটুখানি সামান্য মতন লঙ্কা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি আমি, হলুদ গুঁড়ো, নুন আর একটু জিরে ধনে সমস্ত কিছু দিয়ে উপর থেকে আদাটা যেমন কি আপনারা দেখলেন ঘষে দিয়ে দিয়েছি, আর কাঁচা মানে ধনে পাতাটা উপর থেকে কুচি করে দিয়ে দিচ্ছি। বাস, এর বেশি আমি আর কিছু করবো না। একটু জল দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন। আর ওইদিকে খিচুড়িটাতে আমি 5 থেকে 6টা সিটি দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। আর এদিকে তারকার জন্য একটা তারকা প্যানে আমি ঘি, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাত্তা আর হিং একটুখানি দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে ওটা, মানে তারকাটা রেডি হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে, মানে আমার তো খুবই ভালো লাগে। আর কেউ খেলে বুঝতেও পারবেন না যে আপনি মানে সেরকমভাবে খুব হাইফাইভাবে খিচুড়িটা বানাননি, খুব সিম্পলভাবে বানানো খিচুড়ি, কেউ বুঝবে না, দারুণ লাগে খেতে। আর খুব পুষ্টিকর এটা খাওয়াটা। তো যাই হোক, এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছি, খিচুড়িটা হয়ে গেলে আমি স্নানে চলে যাব। বেবিকে রান্না করতে করতে আস্তে আস্তে করি, মানে একদিকে রান্না করতে করতে আস্তে চাপিয়ে আমি বেবিকে স্নান টান করিয়ে নিয়েছি। এ দেখুন খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর ধনে পাতা উপরে দিলে আরও বেশি সুন্দর লাগে। কী বানিয়েছি আজকে, তো সব থেকে প্রথমে আছে আলু ভাজা, যেটা পোস্ত দিয়ে ভেজেছি আজকে আমি। আর এটা একটু সকালের বেগুনি বেঁচে গেছিলো, ওটা দিয়ে একটুখানি বেগুনও আছে এটাতে, টমেটো, বেগুন, একটু বাঁধাকপি সমস্ত কিছুই দিয়ে, আর মিক্স ভেজিটেবল পকোড়ার মতন করেছি। এখানে পটল ভাজা, একটু পাঁপড় ভাজা আর খিচুড়ি। তো মোটামুটি সব কিছু করে নিয়েছি, খালি কিচেনটা ক্লিন করিনি, এখন করবো না কারণ অসহ্য আমার কোমরে যন্ত্রণা করছে। এখন তাড়াতাড়ি আগে ওকে খাইয়ে নেবো বেবিকে, কারণ ও আজকে জলদি ঘুমিয়ে যেতে পারে, কারণ
একটু তাড়াতাড়ি উঠে গেছিলো আজ সকালে। তো এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে নেব, খাইয়ে নিয়ে যদিও ঘুমিয়ে যায় তো ভালো, নাহলে আমি স্নানে চলে যাব। স্নান থেকে এসে একটু হট ব্যাগ নিয়ে আমি বসবো, আর খাবারও একদম ইচ্ছা নেই আমার, মনে হয় খালি হট ব্যাগ নিয়ে মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। তো যাই হোক, দেখি হাজব্যান্ড কখন আসছে। এখন বেবিকে তাড়াতাড়ি খাইয়ে নিয়ে স্নানে চলে যাব, তারপরে বাকিটা পরে দেখব। ভেবেছিলাম স্নান করে নেব, কিন্তু দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, আমি যদি স্নানে চলে যাই তো আরও দেরি হয়ে যাবে। সেই জন্য আগে বেবিকে খাইয়ে নিলাম, এরপর আমি চলে যাব স্নানে। স্নান থেকে ফিরে এসে নিজেও খেয়ে নেবো, হাজব্যান্ড আসবে তখন ওকেও দিয়ে দেবো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আরও কিছুক্ষণ মানে যেগুলো প্যাকিং করেছিলাম, প্যাকিং করার পর ঘরটা একটু অগোছালো হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, তাই ঝাঁটফাট পরিষ্কার এই সমস্ত কিছু করতে লাগলাম। দিয়ে যেই না একটু শুয়েছি, ভাবলাম একটু রেস্ট নেবো, তা করতে বেবি উঠে গেছিলো। তো ছেলেকে নিয়ে আবার মাঠে চলে এসেছি, মানে একটুখানি ওকে বিকেলবেলায় বার করতে হয়, নাহলে সারাক্ষণ ঘরে থাকলেও আরও বেশি দুষ্টুমি করে, আরও বেশি জ্বালাতন করে। তো একটু ওকে নিয়ে আসি মাঠে, কিন্তু আজকে যেহেতু আসতেও দেরি হয়ে গেছিলো, তো দেখুন মাঠ পুরো ফাঁকা, কোনো বাচ্চা নেই আজকে, মানে সবাই চলে গেছে খেলতে। আর যেহেতু একটু মেঘ করেছিল, তাই মনে হয় আমার বেশি গার্জেনরা আজকে সবাইকে নিয়েও আসেনি। এইমাত্র ঘর ঢুকলাম আমরা, এখন 8:30 বাজে, প্রায় 8টার কাছাকাছি ঢুকলাম। একটু আইসক্রিম খেলো, আর এদিকে একটু ঘুরলাম, লং ড্রাইভ না, মানে জাস্ট আশেপাশে লোকাল ঘুরছিলাম, যাতে একটু হাওয়া লাগে। হাওয়া খাওয়ার জন্যই গেছিলাম অ্যাকচুয়ালি। ওকে মাঠ থেকে খেলিয়ে রাজ এসেছিলো কাজ করে, তখন ওইখান থেকে আমরা গেলাম। এখন আবার প্যাকিং করব, তো তার আগে রুটিটা আজকে বলেছি কিনে নিয়ে আসতে, রুটিটাও কিনে নেবে, আর আমি একটু ভেন্ডি ভেজে দেবো, আর একটু ডিম ভাজতে হবে, বাস তাহলেই হয়ে যাবে। আর বেটুকে ভেন্ডি ভাজা রুটি খাইয়ে দেবো। তো এখন একটু বসলাম, কারণ খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে যে একটু চা খাই, কিন্তু এই কিছুদিন ধরে গ্যাস অ্যাসিডিটিরও খুব প্রবলেম হচ্ছে। চা খেলে ভাবছি আবার যদি বেড়ে যায় প্রবলেমটা, যার জন্য ইচ্ছে তো করছে কিন্তু খাবো না। একটু ঠান্ডা জল খাচ্ছি, ঠান্ডা জল খেয়ে আবার কাজে লেগে যাবো। তো এরপরে আমি আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর তারপরে আবার বেবি কাণ্ড করেছিল, যেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম সমস্ত কিছু আবার খুলে বার করে আবার অগোছলো করে দিয়েছিল, তাই ওইসবে আমার টাইমটা কেটে গেছিলো। তো এখন আমি নেক্সট মর্নিংয়ের শ্যুট করছি, মানে যেগুলো কাচার সেগুলো আমি কাচতে দিয়ে দিচ্ছি আর কি, কারণ ওখানে যাওয়ার পর কিছুদিন হয়তো আমি মেশিন অন করতে পারবো না, কারণ এটা না যেহেতু ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন, তাই এর কলটা লাগানোর জন্য বহুত ঝামেলা হয়, মেকানিককে ডাকতে হয়, নিজেরা লাগানো যায় না। তাই ভাবছি যা যা আমার নোংরা কাপড় আছে সব আমি কেচে নিয়ে যাব। তো সকালে উঠেই সব থেকে প্রথমে আগে আমি ব্রাশ করে কাপড় এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। কি করবো এটা? হুম, তো কিছুটা প্যাকিং আমি করলাম, আরও বাকি 30% আমি প্যাকিং মানে করছিলাম, মানে এখনও করছি আর কি। তো তার মাঝে একটু খিদে পেয়ে গেছিলো, আজকে আমি ব্রেকফাস্ট কিছু করিনি, হাজব্যান্ড বেরিয়ে গেছে সকালে, ও বাইরে ব্রেকফাস্ট করে নেবে। বেবিকে সকালে খাইয়ে দিয়েছিলাম
কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স। আর এখন যেহেতু খিদে পেয়েছে তো ভাবলাম একটু লস্যি বানাই, সাথে একটু বেটুকেও দেবো। তো তার জন্য একটুখানি দই আর একটুখানি আমের একটা ভাগ আমি দিয়েছি, খুব কম পরিমাণে আম দিয়েছি, আমটা বেশি দিইনি। আমটা খুব বেশি দিয়ে দিলে না মানে ম্যাঙ্গো লস্যি মনে হয় না, ওটা আবার মিল্কশেক এর মতন মনে হয়, তো খুব বেশি আর কি মিষ্টি হয়ে যায়। তো একটুখানি দই, একটুখানি আম আর খুব একটু চিনি দিলাম, মানে হাফ চামচের মতনই চিনি দিয়েছি। আর একটুখানি জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো গরমে মানে এখন ইদানিং যা গরম পড়েছে, কোনো রকমের খাওয়া দাওয়া রুটি তো খেতে একদমই ভালো লাগছে না। এরকমই না কোনো ইজি সিম্পল লস্যি বা জুস বা এরকম স্মুদি টাইপেরই খাবার খেতে আমার ভালো লাগছে। তো আর এতে না মানে বানাতেও খুব কম সময় লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। আর যেহেতু এখন আমি প্যাকিং করছি, মানে শিফটিং করবো বলে প্যাকিংয়ের কাজও আছে আমার, তো আমার অনেকটাই টাইম বেঁচে যায়, ব্রেকফাস্টের পিছনে অতটা টাইম যায় না। যাই হোক, বেবির স্কুল স্টার্ট হয়ে গেলে, প্রি স্কুল স্টার্ট হয়ে গেলে আবার আমাকে ব্রেকফাস্ট এরকম রেগুলার বানাতে হবে। তো এখানে লস্যি কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি একটুখানি আম মানে আর কি কুচি কুচি করে চপ করে উপর থেকে দিয়ে দিয়েছি। আর একটুখানি যেহেতু বাদাম বাড়িতে ছিল তাই ওপর থেকে দিলাম ক্রাশ করে, যদি না থাকতো তো দিতাম না। লস্যি টস্যি না বিনা বাদামেই আমার দেখেছি ভালো লাগে। যাই হোক, আজকে ছিল বলে একটুখানি ওপর থেকে গার্নিশ করে দিয়ে দিলাম আর মিক্স করে দিয়েছি আর স্ট্র নিয়ে নিয়েছি। তো চলুন আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। একটা ছোট্ট প্যাকিংয়ের মানে শিফটিং করব বলে প্যাকিংয়ের ব্লগ শেয়ার করলাম। টাটা, বাই বাই, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।